বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সিওই পিঠা। প্রত্যেকটা জেলায় নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে, ঠিক তেমনি বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবারটা হলো সিওই পিঠা। বাগেরহাট যেহেতু আমার বাবার বাড়ি, তো বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার কিন্তু সিওই পিঠা। যারা যারা বাগেরহাটে গিয়েছেন বা বাগেরহাটে থাকেন তারা কিন্তু অবশ্যই এই পিঠা চিনে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে আমি যখন ডিসেম্বর মাসে বাবার বাড়িতে গিয়েছিলাম এই সময়ের ভিডিও। আমি ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যদিও আমি আমার পেজে কিন্তু এর আগেও একবার সিওই পিঠা বানানোর প্রসেসিংটা শেয়ার করেছিলাম। তারপরেও যেহেতু এইবার আবারও বাগেরহাটে যাওয়ার পরে সিওই পিঠা খাওয়া হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার আসলে আমি যখন বাগেরহাটে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, তখন কিন্তু আমার নানা বাড়ি থেকেও অনেকে এসেছিল। আমার নানি আসছিল, আমার দুইটা খালামণি আসছিল, আর আমার মামাতো বোন আসছিল দুইজন। তারা সবাই একসঙ্গে এসেছিল। তো আমি যেহেতু আগেও বলেছি বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সিওই পিঠা। বাগেরহাটে যে কোনো মেহমান আসলে কিন্তু অবশ্যই এই পিঠাটা খাওয়ানো হয়। তো যেহেতু আমার নানা বাড়ি থেকে অনেকেই আসছিল আর আমরাও গিয়েছিলাম, এই জন্য আবারও সিওই পিঠা বানানো হয়েছিল। তো এই সিওই পিঠা বানানোর প্রসেসটা আমি আবারও একটু শর্ট করে শেয়ার করি। সিওই পিঠা বানাতে কিন্তু আতপ চালের গুঁড়া ইউজ করা হয়। সিওই পিঠা বানানোর প্রধান উপকরণ হচ্ছে আতপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা প্রথমেই সিদ্ধ করে নিতে হবে, তারপরে দলা পাকিয়ে এই মেশিনের মধ্যে দিলে এখান থেকে সিওই পিঠা বের হবে। সিওই পিঠাটা কিন্তু পরবর্তীতে আবারও সিদ্ধ করতে হবে। আর এইদিকে আমার নানি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করছিল সিওই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আসলে সিওই পিঠাটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, হাঁসের মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, ব্রয়লার মুরগির মাংস সবকিছু দিয়ে খাওয়া যায়। কিন্তু আমি ভেবেছিলাম হাঁসের মাংস দিয়ে সিওই পিঠা রান্না করবে, কিন্তু হাঁসের মাংস রাতের বেলা রান্না করাটা পসিবল ছিল না। যেহেতু এটা গ্রামের বাড়ি, গ্রামের মানুষ কিন্তু সবকিছু টাটকা টাটকা খেতেই পছন্দ করে। হাঁস হচ্ছে আমার আম্মু নিজের হাঁস ছিল। রাতের বেলা হাঁস রান্না করা অনেক ঝামেলাপূর্ণ ছিল, যেহেতু হাঁস কোটা বাছা করতে অনেকটা সময় চলে যায়। এই জন্য আর হাঁস রান্না করা হয়নি সেদিন। হাঁসের মাংস পরের দিন দুপুরবেলা রান্না করা হয়েছিল, পোলাও দিয়ে হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম। এদিকে আমার নানি কিন্তু নিজের হাতে রান্না করছিল। আমার নানি যখনই আমাদের বাড়িতে আসে, মানে আমার বাবার বাড়িতে আসে, তখনই আমার নানিকে আমরা রান্না করতে বলি, কারণ আমার নানির হাতের রান্না অনেক বেশি মজা হয়। আমরা যখনই নানু বাড়িতে যেতাম তখনই নানিকে বলতাম রান্না করতে। যদিও আমার মামি আছে, কিন্তু মামিদের থেকেও মনে হয় নানির হাতের রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি তৃপ্তি করে আমরা খাই। এই জন্য হচ্ছে আমার নানিকে সেদিন আমি আবারও বলছিলাম যে একটু রান্না করো, তাই আমার নানি নিজের হাতে ব্রয়লার মুরগি রান্না করছিল। আমার নানি কিন্তু বেশ মজার একজন মানুষ, সে সবার সঙ্গে অনেক বেশি রসিকতা করে, এই জন্য তার কথা শুনতে অনেক বেশি ভালো লাগে। আমরা যখন সব ভাই বোনরা একসাথে হই, সব ভাই বোন বলতে আমার মামাতো বোন আছে তাদের কথা বলছি, যেহেতু হচ্ছে আমার কোনো ভাই বোন নাই, আমি একা। তো আমার নানু বাড়িতে গেলে আমার মামাতো বোন আছে দুইটা, আসলে ওদের এখন বিয়ে হয়ে গেছে, এই জন্য ওরা এবার আমাদের বাড়িতে আসতে পারে নাই। আমরা যখন সবাই একসাথে হতাম তখন কিন্তু অনেক বেশি মজা করতাম। আর মজা করার জন্য আমার নানি এমন একজন মানুষ, সে একা থাকলেই যথেষ্ট, অনেক বেশি হাসাতে পারে সবাইকে, সবার সঙ্গে অনেক বেশি মজা করে কথা বলে। এখানে কিন্তু দেখেন একটা হচ্ছে আমার চাচাতো ভাই, আর এই যে আমার মামাতো বোন কিন্তু টোটাল 4টা। তো এইটা হচ্ছে আমার মামাতো বোন ছোটটা। মামাতো বোন বাগেরহাটে আসার পরেই হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে অনেক বেশি খেলাধুলা করে ওকে ওর এত পছন্দ হয়েছে যে ওর হাতেই ভাত খাবে। ওই দিন হচ্ছে আমার চাচাতো ভাই বোন 3জন ছিল, ওদের সবার আমাদের বাসায় দাওয়াত ছিল। তো ওরা যখন খাচ্ছিল তখন আমার মামাতো বোন হচ্ছে আমার চাচাতো ভাইয়ের হাতেই খাবে। আমার মামাতো বোন রুহি, ও শুধুমাত্র আমার চাচাতো ভাইয়ের হাতেই খেতে চাচ্ছিল, এই জন্য ও আবার কখনো কাউকে খাইয়ে দেয়নি। ও অনেক আনইজি ফিল করছিল, তারপরেও যেহেতু ও খেতে চাচ্ছে ওর হাতে, তাই ওকে খাইয়ে দিচ্ছিল। এইদিকে আমার ছেলেটা হচ্ছে খেলাধুলা নিয়ে এতই ব্যস্ত, তাকে খাওয়ানোর এত চেষ্টা করছে, সে কোনোভাবেই খেতে চাচ্ছে না। এইদিকে কিন্তু ছোট বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করছে, শুধুমাত্র আমার ছেলেই খেলাধুলা করছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।